আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটা দেখেন। এখানে আমাদের দেখতে পারা আমি তেল দিয়ে একটা হাঁড়ির মধ্যে এরপরে আমি পেঁয়াজ আমি জ্বালাইছি আর লগে আছে কাঁচামরিচ আছে আর লবণ দিয়া একলগে দিয়া আর ওগুলো আমি বেলাটিকে লাড়িয়া আর গুড়িয়া রাখিলাম তোলার সময়। আমি সেহরি লাগি বানাইমু ফাইবা মাছ দিয়া বেশি তরকারি আর বানাইমু ওই লগে কিটা চিকেন দিয়া আর চিকেন দিয়া এন্ডা রান্না। তাই আমি আশা করা আপনার আমার ভিডিও ভালো লাগবে, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর আইটা ফুল টাইমতে খাই না, তারপরে রান্ধি যে সময় তারা যদি আখটা খাইতে চাই এর লাগে রাইত তারা একবারেও খায় না, কথা বলা তারা কোনটা খায় না। আর এখানে আমাদের দেখতে পারা পেঁয়াজ দিয়া আদা রসুন সকলটা দিয়া ডালচিনি এরা সকলটা দিয়া আর আমি রাখি লাইছিলাম ওই পেঁয়াজ গলি যাই বলে। আর এখানে মধ্যে আমি খাটা পেঁয়াজ দিছি আর এখানে এনটা বইছি ওনার মধ্যে দেখতে পারা। আর এখন আপনারা দেখতে পারবা ফাইবা মাছের তরকারি বইবার লাগে যে আমি পেঁয়াজ দিছিলাম, পেঁয়াজ আমার টানি গেছে। এখন আমি সকল জাতি স্পাইস আমি চলে এখানে আমাদের দিলাম ধনিয়া পাউডার ওলইদার মরিচ আমি দিছি দিয়া আর আমি চুলার সময় লাগিয়ে আর একবারে কমাইয়া রান্নাম, একবারে খাওয়া হয় নাতে ফালানি হয়ে লাগে আমি একবারে কমাইয়া তরকারি আমি বইছি। আর সামান্য পানি দিলাম লাগে বলি যে আর লাগে সামান্য পানি দিছি, পানি দিয়ে আর বালাটিকে আমি লাড়িলাম, লাড়িয়া আমার স্পাইক মজানির পরে আমি দিছি দিলাম। আর দিছি আপনারা বাক্কা আগে আমি আপনারা দেখাচ্ছেন আমি ফ্রোজন করিয়া রাখছিলাম দিছি, এটা ফ্রোজন করা দিছি। আর এটাও অত বালা উনা দিয়া আর ফ্রোজন করলে অত বালা একবারে বোঝা যায় ফ্রেশ দিছি লাখানি দেখতে পারা আমি দিছি দিয়া আর চুরার সময় আমি মজাইয়া বিচের যে গন্ধ আছে ও গন্ধটা যাইব। এখন আমি বিচের বালাটিকে মজাই দিছি, আমি এখন দিলাইম মাছের বালাটিকে আমি লবণ দিয়া আর বালাটিকে আমি দই দিছি, দইয়া এখন আমি মাছ মধ্যে দিলাইম, মাছ দিয়া আর মজাইয়া এরপরে আমি শিরা দিয়া আরও 5-7 মিনিট আমি জাল দিলাম, এরপরে আমার তরকারিটা হয়ে যাব। আর আমি বাখরের ভাতটাও দিলাম। আর এখন আমি ও সাইডে দিয়ে আপনারা আমি দেখাইলাম আর বিচিও আপনারা দেখতে পারেন অনেক সুন্দর কালারটা যে ভালো হয়েছে, তরকারি অনেক বেশি মজা হয়েছে। আর এখন আমি ঘুরিয়ে রাখি আর ও সাইডে দিয়ে আমি দেখা যায় সকল জাতি স্পাইস আমি দিলাইছি। আর এন্ডা আপনারা দেখরা এন্ডার আমি চুলাইয়া আর এবার আমি পানের মধ্যে বিরান করিয়া আর চিকেনের মধ্যে শিরা দিয়া এরপরে আমি এন্ডা দিলাইলাম। দেখতে পারা আমি সকল জাতি স্পাইস আমি দিলাইছি এন্ডার মাঝে চিকেনের তরকারির মাঝে। এখন আমি চিকেন দিয়ে পালা থেকে গরম পানিতে দই দিছি আর দই এখন আমি চিকেনটা দিলাইলাম, এর মধ্যে একটা চিকেন দিছি আর পালাটিকে চিকেনটা মজাইয়া আর এর মধ্যে শিরা দিলাইম আর শিরা দিয়া এরপরে আমি দিলাইম এন্ডা দিয়া জাল দিয়া এরপরে আমার তরকারিটা হয়ে যাব। এন্ডা উনার পরে আমি ফানোর মাঝে আমি তেল দিয়া আর অলদ দিয়া আর লবণ দিয়ে আমি বিরান করলাম। আর এখন আপনারা দেখতে পারবা আমার দুইটা তরকারি হয়ে গেছে। ও আপনারা দেখতে পারা ফাইবা মাছতে বিচের তরকারি শিরা একবারে দিছি না, একবারে ঠানাই বানাইছি আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর আপনারা চাইন যদি আপনারা বানাইয়া ওলা খাইবা। আর চিকেনের তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছিল। চিকেনের তরকারি আরও একটা ছোটো হান্ডির মাঝে আমি শোল মাছ বানাইছি, শোল মাছের তরকারিও আপনারা দেখাইম। আমার 3টা তরকারি রেডি হয়ে গেছে আর আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সকল ভালো থাকবা, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আর নতুন হইয়া তখন আমার ভিডিওটা চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা। আপনারা লাইক দিতে আপনারা ভুলবা না। আরও দেখতে পারা আমার হোল মাছের তরকারি। তরকারির কালার দেখতে পারা অনেক সুন্দর হয়েছে তরকারির কালার, আর চিকেনের তরকারিও অনেক বেশি মজা হয়েছে। আপনারা যদি চাইন আপনারা ওগুলা রাইন দেয়া বা চাইন্তরে দিবা, গরুর মাঝে সকলেও বালা খাইবা। আপনারা সকল লাগে ওগুলা বানাইবা। আমার ভিডিও শেষ হয়ে যার। আসসালামু আলাইকুম।